সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মেন হলো ইন্টারভিউয়ের প্রস্তুতি। আর যাদের মনে হচ্ছে যে আমি ইন্টারভিউ ডাক পাবো কি না বা এই বিষয় নিয়ে আছো, তারা আমি আই বাটনে যে ভিডিওটা দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশনে থাকবে, সেটার ডিটেলসে দেখো। আর আজকে যে 5টা বিষয় নিয়ে ডিটেলসে আছে পরবর্তীতে আমি আলোচনা করছি, ঠিক আছে? এবার ওই ভিডিওটা দেখবে, ঠিক আছে? কারো মতামত থাকতে পারে, না থাকতে পারে। ওই ভিডিওটাতে আমি যে স্কোরগুলো বলেছি তারা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য একটা প্রস্তুতি নাও। কি কি করবে কি না করবে, ঠিক আছে, সেটা তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু আমি যে বিষয়টা তুলে ধরবো সেটা তুমি অবশ্যই করো, তোমার অনেক কাজে লাগবে। আর ফাইনাল অ্যান্সার কি যেটা দেবে অক্টোবর, এটা একটা প্রবাবিলিটি রয়েছে, সেটা আগের ভিডিওতে বলা হয়েছে। তো যে 5টি কাজ আমাদের করণীয়, 9 আর 10-এর যে টেক্সট বুকটা আছে, বইটাকে খুব ভালো করে একদম পড়ে ফেলুন। কোন কোশ্চেনগুলোকে তুমি হলো সামনে পাবে সেটার অ্যান্সারগুলোকে তুমি নিজের মতো সাজাও। যেমন ফার্স্ট এই কোশ্চেনটা কিন্তু বারবার শুনেছি যে আসে, নিজের সম্পর্কে বলুন। নিজের সম্পর্কে কি বলবে নিজের মতো করে সাজাও, কি বলা উচিত। আমি বলবো না যে এটাই বলবে বা এটা বলা উচিত, এটা বলবা না, এই জিনিসগুলো আমি করবো না, কেননা এটা জাজমেন্টাল হয়ে যাবে। যে জায়গাটা তোমরা করবে সেটা নিজের মতো করে সাজাও। পরে যে বিষয়টা রয়েছে, যে তোমার যে এরিয়াটা, তুমি মনে করো আমি যেমন কোচবিহারে থাকি, কোচবিহারের নামকরণ কেন হয়েছে কোচবিহার নাম, ঠিক আছে? এরকম মুর্শিদাবাদের এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, মুর্শিদাবাদের নামকরণের কারণ কি। হিস্ট্রি কোশ্চেনে কিন্তু এটা খুব দেয় যে মুর্শিদাবাদের নামকরণের কারণ কি, ঠিক আছে? মুর্শিদাবাদের কি ভালো দিক রয়েছে, ভালো দিক বলতে যেমন হাজারদুয়ারি কি কি রয়েছে, এই বিষয়গুলো ধরে আর কি, ঠিক আছে? এই বিষয়গুলো রেডি করা দরকার। তারপর থার্ডে কি আছে, থার্ডে যে বিষয়টা আছে, তোমার ইচ্ছা মতো যেমন একটা টপিক তুমি বেছে নাও। 9-10-এর বই থেকে তুমি একটা ইচ্ছা মতো টপিক বেছে নাও। তাহলে আমি আগেই বললাম যে নিজের স্ট্রং জোনটাকে বের করে নিতে হবে, যে এটা যদি বলে যে 9-10-এ তুমি বেছে নাও, তাহলে আমি এইটাকে বেছে নেবো, আর এইটাকে আমি তখন প্রেজেন্টেশন দেবো। তো এই জায়গাগুলোকে নিজের মতো করে করা উচিত। তারপর যেমন একটা আছে কি 4 নম্বরে, একটা টিচারের সামাজিক দায়িত্ব কি আছে। তুমি যে একটা টিচার, তার প্রধান কাজ কি, সামাজিক দায়িত্ব কি, এরকম ধরনের যে প্রফেশনাল ওয়াইজ যে কোশ্চেনগুলো, এখানে টিচারের জন্য, টিচারের ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো, সেগুলোর জন্য রেডি থাকা দরকার। আর ভূগোল বিষয়ক যে প্রশ্নটা 5 নম্বরে আমি রাখছি, এখানে দেখবে একটা কোশ্চেন হয় যে আমরা থট পড়েছি না, থটের ক্ষেত্রে ভূগোল বিষয়টার আবির্ভাব, আবির্ভাবে বলছি কথাটা, কারণ এটার একটা বিশেষ ইতিহাস আছে, ঠিক আছে? ভূগোলের যে ইতিহাস আছে, কেন প্রয়োজন ভূগোলটা, কেন প্রয়োজন, তুমি কেন স্টাডি করলে ভূগোলটাকে, ঠিক আছে? এটার একটা যে কোর বা সংক্ষিপ্ত সার যে আছে না, এই জায়গাটাকে তোমার একটু জানা দরকার, ঠিক আছে? এই জায়গাগুলো জানলে পরে অনেক 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 সুবিধা হবে। 9 আর 10-এর যে টেক্সট বুকটা আছে, বইটাকে খুব ভালো করে একদম পড়ে ফেলুন, ঠিক আছে? এটা পড়ে নিয়ে তারপর তার সাথে 6 আর 8-এর ক্লিয়ারটা খুব দরকার, ঠিক আছে? 6 আর 8টা ক্লিয়ার রাখা খুব দরকার এখানে। আর পরবর্তী দ্বিতীয়তে পাবে তুমি বোর্ড ওয়ার্ক। এই বোর্ড ওয়ার্ক না করলে পরে কিন্তু প্রেজেন্টেশনটা খুব একটা ভালো হবে না। তাই না? বোর্ড ওয়ার্ক, একটা বোর্ড যেখান থেকে হোক ম্যানেজ করে বোর্ড ওয়ার্কটা ধীরে 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 করা খুব দরকার। তারপর আছে তোমার হলো মিরর যে আছে, মানে আয়নার সামনে গিয়ে তুমি তোমার বলার ধরনটাকে প্র্যাকটিস করো। যারা টিউশন পড়ো তাদের তো কোনো সমস্যা হবে না আশা করি, তাও একটা প্র্যাকটিস করা দরকার। কিন্তু এই যে বোর্ড ওয়ার্কটা আর হলো মিরর প্র্যাকটিস, এটা খুব 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 দরকার, ঠিক আছে? এটা ডেমোস্ট্রেশনের জন্য খুব দরকার। এবার লাস্টে দেখবে আমি কিন্তু 5টা যে কাজ করণীয়, ফার্স্টে এখানে বলা হয়নি, লাস্টে সব ডিটেলসে বলা আছে, একদম পুরো ডিটেলসে লাস্টের দিকে দেখতে পারবে। এরপর নিজের কমফোর্ট জোনে যে তোমার টপিকটা আছে সেটা মাইন্ডসেট করতে হবে, যেটা আমার কমফোর্ট জোন, এই টপিকগুলো আমরা পারবো। আমি তার জন্য বলেছিলাম 6 আর 8 থেকেও কিছু কিছু থিম নিতে পারো, কিন্তু 9 আর 10-এর জন্য সেটা সিমিলার থাকে, ঠিক আছে? এবার এই টপিকগুলোর পাশাপাশি দেখো, সব থেকে ভালো ত্রিপুরা যে
বোর্ড আছে না, সেখানে এনসিইআরটির বুকগুলোকে বেঙ্গলি ভার্সনে খুব সুন্দর করেছে, সেটা কালেক্ট করে সেখান থেকেও কিছু কিছু ডাটা নিতে পারো, পড়তে পারো, ঠিক আছে, সুবিধা হবে। পড়তে পারবো তো, ফরম্যাটটাও এখন জেনে রাখলে ভালো হবে। আর নেক্সট অ্যান্ড লাস্ট যে বিষয়টা 5 নম্বরে আমি রেখেছি, সেটা ইন্টারভিউ। ইন্টারভিউয়ের কমন যে প্রশ্নগুলো সেইগুলোকে আগে তুমি নিজের মতো করে সাজাও, যে এই কমন প্রশ্নগুলো যদি আমি ফেস করি তাহলে কি অ্যান্সার দেবো। আমি তো জানি, দেখছি যেগুলো কোশ্চেনই আসবে সেগুলোর অ্যান্সার তোমার কি থাকবে। আমি অ্যান্সার নিয়ে এখানে কোনো আলোচনা করছি না। তোমার প্র্যাকটিসটাকে এনহান্স করার জন্য তুমি যেই যেই এরিয়াগুলো, যে কমন কোশ্চেনগুলোকে তুমি হলো সামনে পাবে, সেটার অ্যান্সারগুলোকে তুমি নিজের মতো সাজাও। এই বলে আমি রাখছি, ঠিক আছে। আর সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, আর শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।